শেখ হাসিনার আরো সময় আছে, সে যদি স্বেচ্ছায় চলে আসে বাংলাদেশে, তার রাজনৈতিক ক্যারিয়ার বাংলাদেশে আজও আছে। মানুষ মরে মরুক যাক, কিন্তু আমার ক্ষমতা লাগবে। আমার পরিবারের লোক আপনারা আমার পরিবারে ফিরিয়ে দিন। ওর বাংলাদেশে ফেরত আনতে মনে করে যদি চায় সরকারে আনতে পারবে। বাংলাদেশের সাধারণ মানুষ নাগরিক হিসেবে আমি বলতে চাই, শেখ হাসিনা খারাপ হোক ভালো হোক, উনি আমার বাংলাদেশের নাগরিক। উনি খারাপ কি ভালো সেটা আমরা বুঝবো, আপনারা বোঝার কি। সমস্ত বাংলাদেশটাকে আমি আমার পরিবার মনে করি এবং সারা বিশ্বটাকে আমি গ্রাম মনে করি। তবে আমার পরিবারের বিষয় আমরা বুঝবো। আপনারা কেন আমার পরিবার নিয়ে ষড়যন্ত্র করবেন? আমার পরিবারের লোক আপনারা আমার পরিবারে ফিরিয়ে দিন। আপনারা আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না। চাই শেখ হাসিনা দেশে এনে বিচার করুক, এটা বিচার হওয়া উচিত। আমার ব্যক্তিগত হিসেবে বলতেছি, কিংবা বাংলাদেশের জনগণ সবাই চাই এর একটা বিচার হওয়া উচিত। এইটাই আমরা ভালো মনে করি, বিচার করা উচিত। ডাক্তার ইউনূস সাহেব যদি মনে করে যে ভারত থেকে আনার যদি তার ক্যাপাসিটি থাকে, এ নিয়ে বিচার করলে বাংলাদেশের জনগণ খুশি হবে, আমরাও খুশি হব। শেখ হাসিনা উন্নয়ন করেছে, কিন্তু গরিবের উন্নয়ন হয়নি ভাই, এটা আমার ব্যক্তিগত হিসেবে বলতেছি। রাস্তাঘাট, কালভার্ট, পদ্মা ব্রিজ কিংবা মেট্রো রেল স্টেশন করেছে অনেক কিছু, কিন্তু মানুষের জনগণের মন পায়নি ভাই। সে তো ক্ষমতায় থাকার জন্য মানুষের জীবন চায় না। মানুষ মরে মরুক যাক, কিন্তু আমার ক্ষমতা লাগবে। আমাদের বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস সাহেব যদি কোনো ইচ্ছা করে, যে কোনো বাংলাদেশে যে কোনো রাষ্ট্রে তাকে আমরা কোনো সরকারকে আমরা নিয়ে আইতে পারবো, যদি আমাদের ডক্টর ইউনূস ইচ্ছা করে। কিন্তু এটা কিন্তু ভারতে আমাদের বাংলাদেশের সবাই চাইতেছে যে এত হত্যা কাণ্ড যতগুলো হয়েছে, আমাদের মা ভাই বোন সবাই মনে গেছে। আমিও নিজেও যুদ্ধ দেখছি, মানে এটা হলো অনেক যুদ্ধ ভাই। মানে আমরা যদি একদিন যদি মনে করো রোডে না নামি রিস্কে নিয়ে দাম করে মনে করো ভাত পেটে যায় না, গোলাপান খাইতে পারে না, তাহলে এই সরকার কেমন 15 বছর 16 বছর ক্ষমতায় ছিল? সবাই বলতেছে এই সরকার দুর্নীতিবাজ, কিন্তু যেই ক্ষমতায় আর সবাই তো দুর্নীতি করবো ভাই, দুর্নীতি করবো না। কিন্তু আমাদের কথা একটাই যে মনে করো বাংলাদেশে আনুক, বাংলাদেশের বিচারটা হোক। আমাদের ডক্টর ইউনূস স্যার ইচ্ছা করে তাহলে ওরা মনে করে আনতে পারবো। উন্নয়ন কোনটা হয়েছে? উন্নয়ন হয়েছে রাস্তাঘাটের। আমগো তো গরিবের তো কোনো উন্নয়ন করে নাই। আমগো যদি গরম যে আমাদের যে রিক্সা মনে করো যে আছে যতগুলো ভাই বোন কি শ্রমিক যতগুলো আছে, যদি একটু যদি মনে করো সরকার যদি মনে করো দেখতো, যে কোনো সরকার যদি একটু নজর দিত, তাহলে আজকে বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যেত। আপনারা সকলে জানেন যে আমরা এই 2024 বিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছি এবং সেই শেখ হাসিনাকে তার জামাই মোদি আশ্রয় দিয়ে রেখেছে। এখন তার ব্যবহাররা বলা বলি করার চেষ্টা করছে এটা যে দালাই লামাকে আশ্রয় দিয়েছি, হ্যাঁ, এরকম কত বড় বড় নেতাকে আশ্রয় দিয়েছি, চীনের চোখ রাঙানিকে আমরা কোনো ভয় করি নাই। আমাদের বাংলাদেশ ছোট একটা দেশ, এটা কোন দেশ? দেশেই মনে করতেছে না। এরকম মানে এরা খুব খারাপভাবে আমাদের বাংলাদেশকে অবমূল্যায়ন করছে। আমি মনে করি যে শেখ হাসিনার আরও সময় আছে, সে যদি স্বেচ্ছায় চলে আসে বাংলাদেশে, তার রাজনৈতিক ক্যারিয়ার বাংলাদেশে আজও আছে। কিন্তু সে যদি মনে করে যে সে মোদির ইশারায় মোদির সাথে সে থেকে যাবে, সে বড় ভুল করবে। আমি এই জন্য বলি, হাসিনাকে বলি যে আমাদের বাংলাদেশের যে সমস্ত ছাত্র জনতা আপনাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, আপনারা ফিরে আসেন। আপনারা ফিরে আসতে পরে আপনার দল এবং আওয়ামী লীগ নামক শব্দ বাংলাদেশের মাটিতে থাকবে। যদি আপনি ফিরে না আসেন, যদি মোদির পা চাটতে থাকেন, তাহলে আওয়ামী লীগ নামক শব্দ বাংলাদেশের মাটিতে থাকবে না।